নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পোলাওয়ের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে বড় একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণে সাবু। আমি কিন্তু এখানে মোটা দানার সাবু নিয়েছি, কারণ মোটা দানার সাবুতে কিন্তু পোলাওটা বেশি ভালো হয়। এবার নর্মাল জল দিয়ে সাবুটা ধুয়ে নেব 2 থেকে 3 বার। সাবুর গায়ে কিন্তু সাবুর অনেকটা পাউডার লেগে থাকে, যাতে এই পাউডারটা বেরিয়ে যায় তার জন্য ধুয়ে নেব। কারণ এই পাউডারটা যদি সাবুর গায়ে লেগে থাকে তাহলে কিন্তু রান্না করার পরে সাবুগুলো একদমই ঝরঝরে হবে না। সাবুটা ধোয়ার পরে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। তার জন্য দিয়ে দিচ্ছি জল। জলটা এমন করে দিতে হবে যেন সাবুর ওপরে জলটা ভেসে না আসে। সাবুর কিন্তু গায়ে লেগে লেগে থাকবে, ততটা কিন্তু সমান করে জলটা দিতে হবে, তার নিচেও না তার ওপরেও না। তাহলে কিন্তু জলটা যদি এইভাবে দেওয়া হয় তাহলে সাবুটা কিন্তু একদম পারফেক্টভাবে ভিজবে। এই যে দেখুন, সাবুর কিন্তু গায়ের ওপরে জল আসবে না, এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। জলটা যদি এর থেকে কম বা বেশি হয় তাহলে কিন্তু শক্ত বা একদম গলে যাওয়ার চান্স থাকে। তার জন্য এইভাবেই কিন্তু জলটা মাপ করে রাখছি। এবার ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট। যদি আপনারা কেউ সকাল সকাল এই পোলাওটা বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু রাত্রেবেলায়ও সাবুটা ভিজিয়ে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে জলের কিন্তু মাপটা আর একটু কম দেবেন, তাতে কিন্তু সাবুটা একদম গলে যাবে না, কারণ সারা রাত থাকবে। সাবুটা এমনিতেই অনেকটা ভিজে যাবে। আধ ঘন্টা পরে দেখুন সাবুটা কিন্তু জল একদম সোপ করে নিয়েছে। জল কিন্তু একদমই লেগে নেই, সাবুগুলোও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। ভেজানোর পরে সাবুটা কিন্তু একটু গোটা গোটা হয়ে থাকবে, তার জন্য কিন্তু একটা চামচ দিয়ে বা হাতের সাহায্যে কিন্তু সাবুগুলোকে একদম ঝরঝরে করে ছাড়িয়ে দিতে হবে। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকেও ভালো করে ভেজে তুলে নিচ্ছি। কিশমিশগুলো তুলে নিয়ে যে ঘিটা রয়েছে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 6-7টা মতন লবঙ্গ। এবার এই মশলাগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু। সাবুটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। সাবুটাকে কিন্তু একদম ছাড়া যাবে না, বা 2-4 মিনিট যে থেমে থেমে নাড়বো তাও কিন্তু নয়। একভাবে কিন্তু সাবুটাকে নাড়তে হবে। মাঝে মাঝে ঢাকা দেব, তবে কয়েক সেকেন্ডের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কুচনো ক্যাপসিকাম। লবণ আর ক্যাপসিকামটা সাবুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 সেকেন্ডের মতন। ঢাকাটা তুলে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু সাবুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার পরে কিন্তু সাবুর কালারটা একদম জলজলে হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। সাবুটা কিন্তু প্রায় অর্ধেকটার উপরে সেদ্ধ হবে, তারপরে দিতে হবে চিনিটা। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। আবারও কয়েক সেকেন্ড রেখে ঢাকাটা তুলে আরও একবার নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আবারও দিয়ে দিচ্ছি ঢাকা। একইভাবে আবারও ঢাকাটা তুলে একবার নেড়ে দেব। সাবুটা কিন্তু এবার একদম পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পোলাও। সাবুর পোলাওটা কিন্তু এখন অনেকটাই কিন্তু জড়ো জড়ো হয়ে আছে, কারণ সাবু ভীষণ স্টিকি হয়। যদি ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে কিন্তু সাবুগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে। আর তাছাড়া যে কোনো পোলাওই কিন্তু গরম অবস্থায় একটু জড়ো জড়ো ভাব লাগে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু সেই জড়ো জড়ো ভাবটা আর থাকে না, একদম ঝরঝরে হয়ে যায়। এবার আমি সাবুর পোলাওটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সাবুর পোলাও।
এই সাবুর পোলাও কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু খুব ভালো হবে এই সাবুর পোলাও, কারণ বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আপনাদের এই সাবুর পোলাওয়ের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।